এই ৩৬ দিনের বিপ্লবীরা যদি মনে করে বাংলার জমিনে ছাত্র শিবিরকে নিয়ে ষড়যন্ত্র করা হবে, দেশবাসীকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে ইনশাআল্লাহ। এই স্বৈরাচার মনে করেছিল তাদের কখনো পতন হবে না। তারা ফেরাউন, তারা হামানের মতো, তারা কারুনের মতো আজীবন ক্ষমতায় থেকে তারা স্বৈরাচার কায়েমের মাধ্যমে ইসলামী আন্দোলনকে শেষ করতে চায়। আমরা দেখেছি পূর্বের যে স্বৈরাচারের জন্ম হয়েছিল, ঠিক তাদের মতো এই স্বৈরাচারের পতন হয়েছে। আজকের এই দিনে প্রত্যেকটি মর্গে আমাদের পায়ের লাশের স্তূপ ছিল। আজকের এই দিনে প্রত্যেকটা মেডিকেলে আমাদের আহত ভাইয়েরা জীবন যুদ্ধ লড়াই করেছিল। আজকের এই দিনে আমরা দেখেছি পুরো বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইল রক্ত রঞ্জিত হয়েছে। গত বছর ৫ আগস্টের এই দিনে সারা বাংলাদেশের মানুষ এক স্বৈরাচারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলেছিল। যে স্বৈরাচার মনে করেছিল তাদের কখনো পতন হবে না। তারা ফেরাউন, তারা হামানের মতো, তারা কারুনের মতো আজীবন ক্ষমতায় থেকে তারা স্বৈরাচার কায়েমের মাধ্যমে ইসলামী আন্দোলনকে শেষ করতে চায়। আমরা দেখেছি পূর্বের যে স্বৈরাচারের জন্ম হয়েছিল, ঠিক তাদের মতো এই স্বৈরাচারের পতন হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা মনে করিয়ে দিতে চাই আজকে ১ বছর পার হলেও এই যে আমাদের এই স্বৈরাচার পতনের জন্য যারা আন্দোলন সংগ্রাম করেছিল, যারা শহীদ হয়েছিল, এই শহীদ ভাইদের যে বিচার প্রক্রিয়া, এই বিচার প্রক্রিয়ার এখনো দ্রুত কার্যকর কোনো ভূমিকা আমরা দেখছি না। আমরা লক্ষ্য করেছি আজকে এখন পর্যন্ত থানাতে আসামি ধরার জন্য যদি বলা হয়, এই স্বৈরাচারের দালাল পুলিশ বাহিনীরা এখন পর্যন্ত সেই আসামি গ্রেফতার করছে না। আপনি বলেন, আপনারা বলেন যে এই সরকার বিচার কার্য পরিচালনা করছে, আমরা কার্যত দেখছি বিচার কাজের নামে এই সরকার একটি নতুন তামাশা শুরু করছে। এই ৩৬ দিনের বিপ্লবীরা যদি মনে করে বাংলার জমিনে ছাত্র শিবিরকে নিয়ে ষড়যন্ত্র করা হবে, দেশবাসীকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে ইনশাআল্লাহ। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমরা দেখেছি আমাদের বাইরের সেই জীবন আর রক্ত পিতা যায়নি। যিনি দাম্ভিকতার সাথে বলেছিল, অহংকারের সাথে বলেছিল শেখের বেড়ে কুচকুলি হাসিনা পালায় না, কিন্তু আমরা কি দেখতে পেরেছি? অথচ কুলি হাসিনার সহযোদ্ধারা যারা ছিল, তারা হাসিনাকে বলেছিল আপনি যদি জাহান্নামে যান, আপনার সাথে জাহান্নামে যেতে আমরা প্রস্তুত আছি। সেদিন ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে সেই সহযোদ্ধাদেরকে কুলি হাসিনা ছেড়ে বাংলাদেশ থেকে পালিয়েছে। আমরা বলতে চাই আজকে জুলাই বিপ্লবের যে অর্জন, আমরা দেখেছি অর্জনকে কিছু ব্যক্তি এবং দলীয় অর্জনে রূপান্তরিত করতে যাচ্ছে। আমরা আমাদের জায়গা থেকে বলতে চাই এই জুলাই বিপ্লবে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা জীবন দিয়েছে। এই জুলাই বিপ্লবের শ্রমিক এবং দিনমজুরেরা জীবন দিয়েছে। এই জুলাই বিপ্লবে প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতা কর্মীরা জীবন দিয়েছে।